অনেকেই সকালে ঘুম থেকে উঠে বলে, ভাই ম্যাজ ম্যাজ করতেছে, ভালো লাগতেছে না, মাথা ঝিমঝিম করছে। বলুন তো, এরকম কারা বলেন? আচ্ছা, জানেন এর কারণ কি? ভেরি নাইস প্রশ্ন। কারণ একটা, রাতে ব্রেন পরিষ্কার হওয়ার যে কাজটা, যেটা হওয়ার কথা, সেটা হয় নাই। তাইলে বলেন তো, অপরিষ্কার ব্রেন দিয়ে আমরা কি অসাধারণ কিছু করতে পারবো? পারবো? প্রশ্নই আসে না। সুতরাং নম্বর 1, ব্রেন পরিষ্কার। সকালবেলার সেই ছোট্ট অভ্যাস। আচ্ছা, একটা বলেন, সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি কারা খায়? হাত তুলেন তো। ওকে, নামাই। আমি যখন বক্তৃতা দিতে যাই, আমার একটা স্পেশাল সিস্টেম আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি ঠিকমতো খাওয়া। কারণ আমাদের ব্রেনের প্রায় 80% পানি। পানি ঠিক না থাকলে ব্রেন ঠিকমতো কাজ করবে কিভাবে? বিলিভ মি, আমি পানি খেলেই অনুভব করি ব্রেনের কোষগুলো আবার জেগে উঠছে। 80% থেকে 82-85% পানি পেলেই ব্রেন একদম অ্যাক্টিভ হয়ে যায়। আর ব্রেন অ্যাক্টিভ হলে তখনই আমরা অসাধারণ কিছু করতে পারি। রাতে তাড়াতাড়ি ঘুম এর সত্যিকারের কারণ। রাতে তাড়াতাড়ি ঘুমালে 2টা কাজ হয়। 1, ব্রেন পরিষ্কার হয়। 2, ব্রেন চার্জ হয়। সকালে উঠে আমরা কুসুম গরম পানি খাবো, পারলে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দেব। এটা শরীরকে হাইড্রেট করে, ব্রেনকে রিফ্রেশ করে। যে কাজটা করলে 4 বছরের মাথায় আপনি আপনার স্বপ্ন হয়ে যাবেন। একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। এটা যদি করেন, 3-4 বছর পর আপনি যেইটা হতে চান, আপনি সেটাই হবেন। কি করতে হবে? দরকার, যে স্বপ্নটা আপনার, ওটা লিখে ফেলতে হবে। হইতে চাই না, হয়ে গেছি, এভাবে লিখতে হবে। যেমন, আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গেছি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছি। অনেকে প্রশ্ন করে, লিখলে কি হয়? অনেক কিছু। হার্ভার্ড বিজনেস স্কুলের রিসার্চ বলছে 100 জনের মধ্যে মাত্র 4 জন লেখে, আর সেই 4 জনই অসাধারণ সফল হয়। কারণ তারা শুধু ভাবে না, পরিকল্পনা সহ লিখে ফেলে। যে পরিকল্পনা লিখে ফেলে সে সফল হবেই ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর ঠিক আগে গল্প শোনার কেন এত গুরুত্ব? ঘুমানোর ঠিক আগে ব্রেনে থেটা ওয়েভ তৈরি হয়। এই সময়ে আপনি যা শুনবেন বা বলবেন, সেটা শর্ট টার্ম থেকে সরাসরি লং টার্মে চলে যায়। তাই আমাদের মা দাদিরা ঘুমানোর আগে গল্প শোনাতো। তুমি বড় হবে, অসাধারণ কিছু করবে। এটা শুধু গল্প না, এটা বিশ্বাসে ঢুকে যেত। আর বিশ্বাস একবার ঢুকলে সে কাজ করবেই। প্রবলেম সলভিং ক্যাপাসিটি। আমেরিকার সচিবালয়ের মিটিংয়ে বলা হয়েছে, আগামী যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো সমস্যা দেখলে সমাধান খুঁজতে পারে, সেই এগিয়ে যাবে। ছোট ছোট অভ্যাস দিয়ে বিসিএস-এর প্রস্তুতি। ধরুন, বিসিএস প্রিলিমিনারির জন্য গড়ে পড়তে হয় 30,000 এমসিকিউ। শুনে অনেক মনে হয়, আসলে না। প্রতিদিন খাওয়ার আগে শুধু 5টা এমসিকিউ পড়লে 1 মাসে 450টা, 1 বছরে 5-6 হাজার, 4 বছরে 24-25 হাজার। মানে প্রিলিমিনারির 80-85% সিলেবাস আয়ত্তে, মাত্র 5টা এমসিকিউ দিয়ে। কিন্তু আমরা ভাবি, 5টা পড়ে কি হবে? এই ভাবনাই ভুল। ছোট ছোট জিনিস জমলেই বিশাল সাফল্য হয়। কেন ইংরেজি কঠিন লাগে? কারণ আমরা ইংরেজি পড়ি রুলস মুখস্থ করে। এটা কখনো কাজ করে না। ইংরেজি পড়তে হয় ঘটনা ও গল্প দিয়ে। যেমন, ভার্বের শেষে এস থাকলে সেটা সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব সম্পর্কটা বাবা মা আর সন্তানের মতো। বাবা মা সিঙ্গুলার হলে সন্তানও সিঙ্গুলার। এসব জিনিস মুখস্থ না করে গল্প দিয়ে বুঝতে হয়। শেষ গল্প, 2টা সুইচ, 2টা দরজা। একটা জাহাজে 2টা সুইচ ছিল। প্রথম সুইচ টিপলে প্রথম দরজা বন্ধ হলো, দ্বিতীয় সুইচ টিপলে দ্বিতীয় দরজা বন্ধ হলো। তরুণ ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল, এই 2টা দরজা দিয়ে কি বুঝালেন? ক্যাপ্টেন বলল, প্রথম দরজাটা অতীতের দরজা, আর দ্বিতীয় দরজাটা হলো ছেড়ে দেওয়া দরজা, নেগেটিভিটি, ভয়, সন্দেহ। যে এই 2 দরজা বন্ধ করতে পারে, শুধুই সামনের দিকে হাঁটে। ফিনিশিং লাইন। সকালে ম্যাজ ম্যাজ লাগা, ভালো না লাগা, সবই শুরু হয় ব্রেন পরিষ্কার না থাকার কারণে। তাই আজ থেকে একটাই সিদ্ধান্ত, নিজেকে পরিষ্কার রাখবো, চার্জড রাখবো, আর স্বপ্নটা লিখে ফেলবো। কারণ যারা নিজেদের গল্প নিজেরাই লেখে, তারাই একদিন অসাধারণ হয়ে ওঠে।